নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে কর্ণাটকের বিজাপুর শহরের 5টি ফেমাস পর্যটন কেন্দ্র নিয়ে এসেছি। নাম্বার 1, আলমাট্টি ড্যাম। এই ড্যামটি কৃষ্ণা নদীর উপর নির্মিত। এখানে অসংখ্য ফুল গাছ রয়েছে এবং রাতে বিভিন্ন মিউজিক্যাল ডান্স শো দেখানো হয় জলের ফোয়ারার মাধ্যমে। এটা হচ্ছে ড্যামের এন্ট্রি গেট। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফুলের গার্ডেন রয়েছে, যেমন রোজ গার্ডেন, রকি গার্ডেন। আপনারা চাইলে এখানে এসে পিকনিক বা খাবার নিয়ে এসে খেতে পারেন। খুব শীঘ্রই এখানে একটি ওয়াটার পার্ক চালু হতে চলেছে। নাম্বার 2, শিবগিরি মন্দির। কর্ণাটকের বিজাপুর শহরে অবস্থিত শিবগিরি মন্দির। এখানে শিবের বিশ্রামের রূপকে মূর্তির রূপ দেওয়া হয়েছে, যার উচ্চতা 85 ফুট। নাম্বার 3, বারাকামান। বারাকামান হল দ্বিতীয় আদিল শাহর অসমাপ্ত সমাধি। আদিল শাহী রাজবংশের আলী আদিল শাহ অতুলনীয় স্থাপত্য মানের একটি সমাধি নির্মাণ করতে চেয়েছিলেন। এটি পরিকল্পনা করা হয়েছিল যে আলী আদিল শাহের সমাধির চারপাশে 12টি খিলান উলম্ব এবং অনুভূমিকভাবে স্থাপন করা হবে। যাই হোক, অজানা কারণে কাঠামোর কাজ অসম্পূর্ণ রেখেছিল, শুধুমাত্র 2টি খিলান উলম্বভাবে উত্থাপিত হয়েছিল। গুজব আছে যে সমাধিটির নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ এটি শেষ হলে এর ছায়া গোল গম্বুজ স্পর্শ করবে। আজকাল 12টি অনুভূমিকভাবে স্থাপন করা খিলানের ধ্বংসাবশেষ এখনো দেখা যায়। কাঠামোটি এক কেন্দ্রিক খিলানের দেয়াল তুলেছে। খিলানগুলি তৈরি করার পরে ভিতরের খিলানগুলি ভেঙে দেওয়া হয়েছিল, কেবলমাত্র বাইরের খিলানটি অবশিষ্ট ছিল। কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি, পরিবর্তে লোহা রিং ব্যবহার করা হয়েছে পাথর একসাথে রাখার জন্য। নাম্বার 4, ইব্রাহিম রোজা। দাক্ষিণাত্যে তাজমহল নামে পরিচিত এই স্থাপনাটিতে আদিল শাহ রাজা ইব্রাহিম দ্বিতীয় আদিল শাহ এবং তার স্ত্রী তাজ সুলতানার দেহাবশেষ রয়েছে। এটি মালিক স্যান্ডাল তৈরি করেছিলেন, যিনি ডান দিকে একটি মসজিদ এবং বাম দিকে একটি সমাধি স্থাপন করেছিলেন। দ্বিতীয় আদিল শাহ একজন পারস্য স্থপতির সহায়তায় হিন্দু ও মুসলমানদের মধ্যে শান্তির নিদর্শন হিসেবে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেন। এই প্রাচীন স্মৃতিস্তম্ভের অতি আশ্চর্য স্থাপত্য এটিকে রাজ্যের আরও সুপরিচিত এবং ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য আকর্ষণ করে তোলে। নাম্বার 5, গোল গম্বুজ। গোল গম্বুজ মোহাম্মদ আদিল শাহের সমাধির নাম, যা আগে বিজাপুর সুলতান নামে পরিচিত ছিল। দাবুলের ইয়াকুত একজন স্থপতি 1656 সালে এই দর্শনীয় স্মৃতিস্তম্ভটি তৈরি করেছিলেন। ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনাগুলির মধ্যে একটি কর্ণাটকে পাওয়া যায়। গোল গম্বুজের ভবনটি 1626 খ্রিস্টাব্দে শুরু হয় এবং প্রায় 30 বছরে সম্পন্ন হয়। মোহাম্মদ আদিল শাহের সমাধিস্থলকে গোল গম্বুজ বলা হয়। গাঢ় ধূসর ব্যাসল্ট দিয়ে তৈরি স্মৃতিস্তম্ভটি ডেকান ইন্দো ইসলামিক নকশায় তৈরি করা হয়, এই জন্য স্মৃতিসৌধটিকে দক্ষিণ ভারতের তাজমহল বলা হয়। গোল গম্বুজের উপর থেকে বিজাপুর শহরকে দেখা যায়। আমি ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।